الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة قال رسول الله صلى الله عليه وسلم من نوقش فقد هلك وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার হৃদয়ের ধন ইত্তেহাদুল মুসলিমিন ফাউন্ডেশন যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হাজী নূর মোহাম্মদ জামে মসজিদ চর ক্লার্ক জনতা বাজার সুবর্ণচর নোয়াখালী কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কিরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুব সমাজ বিশেষ করে আমার সহকর্মী কোরআনে কারিমের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা আমার এলাকার আইকন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান দয় প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শাহানু তৌফিক দিলে কিছু কথা আমরা ইনশাল্লাহ বলবো শুনবেন সকলে ইনশাল্লাহ শুনবেন অল্প কিছু কথা বলবো আসলে একটা না 1 ঘন্টার বেশি কথা বলা কষ্ট হয় তো তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ বেশি সময় দেব বাকি আল্লাহর হাতে আমিন
কথা শেষ পর্যন্ত শোনা যায়? ও ফেসবুক ইউটিউবে যেরকম ছবি দেখেন কেমন, তা আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আখেরাত হাসর মাঠের কিছু দৃশ্য এইভাবে দেখাবো ভিডিও করে ইনশাআল্লাহ। আমিন কর। আমার কাছে ভিডিও যন্ত্র আছে, আমি ইনশাআল্লাহ দেখাবো। সে সফটওয়্যার হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন ইনশাআল্লাহ। তো যে আয়াতে কারিমে নিয়েছি, হাদিস নিয়েছি, ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে অর্থ করব, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রিয় বন্ধুরা, তো আন্তর্জাতিক আখেরাত দিবসের ওয়াজ করবো। এর আগে দুনিয়ার কিছু আন্তর্জাতিক দিবস নিয়ে আমরা কিছু আলোচনা করি। সেটা হচ্ছে দুনিয়াতে আছে আন্তর্জাতিক যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, আছে না, সাদা ছড়ি দিবস, কত দিবস। এই মাসে আবার আসতেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বালা ভাষা দিবস, বালা ভাষা দিবস। আবার 31 ডিসেম্বর গেছে কি গেছে 31st নাইট, কি তারে 31st নাইট। এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে। এইভাবে পৃথিবীতে কত দিন রে। আবার গুগল শরীফ সার্চ দিলে দেখবি 15 অক্টোবর 2008 সাল সুইডেনের স্টকহোমে একটা দিন বানাইছে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা, আমার বাইসাবেরা। এটা হলো বিশ্ব হাত ধোয়া দিবস। 15 অক্টোবর কি দোয়া দিবস? হাত ধোয়া দিবস। মানুষের শতানির শেষ নাই আর। মাতৃদুগ্ধ দিবস, বিশ্ব শালা দিবস, বুড়ি দিবস, শালি দিবস, কত দিবসের গুতাগুতি রে, তামা তামা করেই লেছে জীবন, ঠিক রে? এখন আল্লাহকে তোরা আবিষ্কার করছো 2008 সালে, এখন আমি 2020 সালে তো তোকে আদ্য আইয়ে মাস্ক লাগাই, আর কিতা আদ্য মাস্ক লাগা, এটা প্রতিদিনে তো বলতে আছি, ঠিক রে? সর ক্লার্কের দর মিনটা মাগো মিনটা আবার থাকতে পারে, নাম জিডে কুইডে কমন হয়ে যায়। আচ্ছা থাক, নামের দরকার নেই, এক্স, তার বার নাম ওয়াই। তো এক্সের মা কয় আব্বারে তুই যে আকামটা করছ, চেয়ারম্যান সাহেবের ঘরে মুখ কেনে দেয়, নাক কান কাটা গেছে আঙ্গুল, ইজ্জত আর নাই রে সুবর্ণেশ্বর রে, তোর আব্বারে আর আরে কানো দড়া লাগাইছে আসাইব চেয়ারম্যান সাহেবে। কে ক ওয়াই, ওয়াইয়ের হুতের বার নাম এক্স। তোরা যেন সমালোচনা করো, জসিম কইলেও দোষ, মিনটা কইলেও দোষের দিন না ক মন সে মিনটা করছে বিপদ, এক্স ওয়াই দিয়ে অঙ্ক মিলে আর কি দিও, সোজা জিনিস যেন খাসা। তো এখন 810 কোটি মানুষ মহান প্রভুর সাথে যে আচরণ আমরা করেছি, মহান প্রভু আমাদের 810 কোটি মানুষের ছবি দেখতে নারাজ, তিনি আমাদের মুখে মাস্ক লাগাই দিয়েছে। লাগাইছেনি? নাক কাটা গেছেনি? গেছেনি? আর ওয়াইর মা কইছে দে বাবারে কানো দড়া লাগাইছে আসাইব তোর আব্বারে আর আরে, দড়া লাগাইছেনি? দড়া লাগাইছেনি? ভাই সাহেব দড়া লাগাইছেনি? কানো দড়া। আর কালা একটা আছে মাছ, এটা কুত্তার লাইনি হচ্ছে, কোন কোম্পানি বানাইছে আল্লাহ তেরে আদায় করো, এটা হচ্ছে আবার এমনি কুত্তার লাইনি মুখ বার হয়েছে নাকশি। একটা মানুষের বেসরুত লাগে, আয় কয়েক কোটিবার মূল্য আয় হাতের লাগাইতার না, দরকার ইগেন লাগাইছে, ইগেনে তো কত ডক আছে, ঠিক না রে? আল্লাহ কম অন্দারে তুই দিয়ে এত দিবস আবিষ্কার করস, আমি দিয়ে হাসর মাটান উদযাপন করি কত রকমে, আমি মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে কইলাম, তুই তো খেয়াল করলি না রে বন্দারে। ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন থেকে হাসর মাঠের নামকরণ করেছেন 104 খান। আমি 104 খান বাদ দিই, আমি আরো কিছু নাম লিখলাম আয়াতে কারিমে দিই, আমার খুতবাতে ভাইবেন 136 রকমের নাম করো। ইয়মুন তহবিলুন, তাহবিলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মালে, মাফসুসুন, ইমতিয়াজ, ফিতনাতুন, ফিদিয়াতুন, ইয়মুন শুগলুল ফাখে, জালালুল কদমে আলা সাইয়্যিদে, এইভাবে 136 রকম। আল্লাহু আকবার। শুধুমাত্র 7-8টা দিনের ব্যাখ্যা আমি করব, করি ওয়াজ শেষ, আর শৈল্যে কুলাইতো না। ইনশাল্লাহ শুনবেন? কারা কারা শুনবেন না দেখি? মার মার অটোপাস
লাগা কিনা আসলি গা 1 পয়েন্ট কমাইতে হইব, একটু কমান, কষ্ট হইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, কমাইতে হইব তোরে ভাই, কষ্ট দিতে একটা সেকেন্ড আর ডিলিট হবে না কথাটা। ক্যামেরাগুলো আছে তো, আরো 1 পয়েন্ট কম, একটু কমা, ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো মহান আল্লাহ কয়, বান্দারা তুই যে এত রকমের দিবস উদযাপন করছ রে বান্দা, আমি হাসর মাঠের দিন উদযাপন করব। এই দিনটার আমি টেনে টেনে লম্বা করব 50,000 বছর। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও আমার বান্দারা, আমি আন্তর্জাতিক হাসর মাঠটার দিনটাকে টেনে টেনে লম্বা করব 50,000 বছর। দুনিয়ার দিবসে দিন রাত কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? মহান আল্লাহ ক, বান্দারে আমি দিন এটা টানি 50,000 বছর করি রে বান্দা। সূরা মারিজ আয়াত নম্বর 4, আয়াত নম্বর, সূরার নাম মারিজ, সূরার নাম। ওই হাসর মাঠে আমার ট্রাইব্যুনালে জিবরিল আমিন অন্যান্য ফেরেশতারা উত্থিত হবে। এই দিনটাকে টেনে আমি 50,000 বছর লম্বা করে ফেলবো রে বান্দা। আয়হা, তাহলে এই পর্যন্ত আল্লাহরে ফোন দিয়েছেন মাবুদ, এত কষ্টে হাসর মাঠে কিভাবেও থাকবো আল্লাহ। তামার জমিন 1 বিঘত মাথার উপরে সূর্য গো আল্লাহ। হায় হায়, মানুষের মাথার বাটি খুলে মগজ টকবক টকবক করে উতরাবে। এই 50,000 বছর যদি এত লম্বা করেন আল্লাহ, আমি কি করব? আল্লাহ, এত মায়ের আমি কিভাবে খাবো? সময় মতো এখন কাঁদলে ফোন দিলে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দারা তুই টেনশন করিচ্ছা, সামান্য একটা মুহূর্তে তোমার হিসাব নিকাশ আমি কমপ্লিট করে দেব। টেনে আমার আরশের নিচে স্থান দিব, নবীজি হাউজে কাউসার পান করাবে, জান্নাতের গেট খুলে দিব তোমার জন্য। এই জন্য নবীজি সবসময় ফোন দিতেন আমার আল্লাহরে, কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমার হিসাবটা সহজ করিয়েন। আম্মা যে আয়েশা সিদ্দিকা গো, নবী ও সহজ হিসাব কি? আয়েশা, তোমার আমল নামার দিকে তাকাইবেন, সিল মেরে জান্নাতে পৌঁছায় দিবেন, মুহূর্তে শেষ করে দিবে। আর যত কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অমুসলিম আমার আল্লাহকে মানে নাই, 50,000 বছর তাদেরকে হাসর মাঠে নির্যাতন করা হবে, ঠিক কিনা? তা আমরা যে দিবস উদযাপন করলেন, গায়ে হলুদ ডে, ম্যারেজ ডে, বার্থ ডে, 12 ঘন্টা, আল্লাহকে বান্দারে তোর তো মারিলাম আমি, 50,000 বছর তোর এনে টানি দেয় দিয়ে দিবস বানাইছে আল্লাহ, উদযাপন করতে আছে মানুষে। আল্লাহ দিন বানাইছি আমি 60টা, কয়টা? ফি সিত্তাতি আইয়ামিন। তারপর হলো ইয়াউমুল জুমআর দিন হলো 60টা। আল্লাহ কয় আমার দৃষ্টিকোণ থেকে ক্যালেন্ডারের পাতা হচ্ছে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। তাহলে 365 দিনে বছর। আন্তর্জাতিক দিবস আছে 1000-এর উপরে। ও মাগো, আরো আছে 300 রাষ্ট্র এগুলার আভ্যন্তরীণ দিন সহ হিসাব করলে ও দিন হয় 20,000। কয় হাজার? দিনের অব্দি দিন উঠে গেছে। আল্লাহ করে আইসলামি লাড়াজ দে মারিলেন তো তোরে, কে কয়? অনেক জেলখানা আত্মহত্যা করে আসামিরা 18 বছর 20 বছর মামলা চালায়, অনেক হাতেরে হাসিও দেয় না, মারও না, জীবনে আর রেখার না। অনেক মানুষ হাসর মাঠে 50 বছরে ইয়া দেয় না, সবুরা আল্লাহ মারেন না, হ্যান্ডম যেন আপনার মারিয়েলেন, আর কত বছর লটকাইবেন, ইও মারে না। কারে কস মদ প্লাস্টিক দিবা না লাইছে, আজ কি আর মরবি না? তুই 1000 বার ডাক দে, তোর মারবো কে? কোরআনের বাসা ইয়া দাও না, সবুরা। কত মাথা নিজের মাথা নিজে হিটবো, মারিয়েলেন না, আল্লাহ মারিয়েলেন না, হারে না, আর কি মরণ হইব না, তোর মারবো কে? হাসর মাঠে দেখবেন পাগলের মতো ঘুরবো, সুকারা তারা পাগলের মাতালের মতো ঘুরবো। অনেক আসামি আত্মহত্যা করে গেল, মামলাটা ফাইনাল হয় না। কত কষ্ট হাইবি, এখনো সময় আছে, ফোন লাগা, মাহবুদ রে এসব মার খাইবো কে রে আল্লাহ। আহা
আপনারে মহব্বত করে আর মামলাটা ফাইনাল করে দিন। আল্লাহ ঠিক আছে যা, তোর জন্য এই সিস্টেম করে গেলাম আমি। আল্লাহু আকবার। এই হাসর মাঠে দেখবেন, মনে করেন আমাদের এখানে হাসর মাঠ, এজ ফর এক্সাম্পল আপনি মনে করেন, ঠিক কিনা? এবার দেখেন হাসর মাঠে অনেকগুলো মানুষের আল্লাহ চুল টানব। কি টানব? আমি এটার নামকরণ করছি আন্তর্জাতিক চুলটানা দিবস। আন্তর্জাতিক কথা কয় না, কি দিবস? চুলটানা দিবস। ইয়াউমুন আখযুম বিন নাওয়াসি ওয়াল আকদা। আফসার হিসাব আপনারা আমরা এত ভালোবাসি, আপনার ব্যাকে নোয়া খাইল্লা কয়, আপনার বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, তারপর আমরা কিছু কই না, থাক আমরা আঙ্গদেশের নাগরিক। ও মাগো হেদিন না কক্সবাজার বুড়িগাঁরে কয় আপনি নোয়া খাইল্লা ন কুমিল্লা ন রফিকুল্লাহ নয় কইলাম আই কিতা কয় না জাপানি। আই কই তাইলে আর বাড়িও বুঝি আবার বাংলাদেশও নাই রে নাই। আফসার হিসাব এত ভালোবাসি, আপনার হুন্ডা দিয়ে স্কট দিয়ে আনলাম, বুড়িগা খোদার গান আর সুমা খাইছে কর্নাল্লা কলজি হাড়ি যা উনিরাইল্লা। আমরা কোন আন্তর্জাতিক সুলতানা দিবস 1500 বছর আমরা ওয়াজ শুনতে আছি সুবর্ণচরে, কোন হুজুরে কথা কয় না মিয়া, আমরা এসেন কারাম কোবা কুবি লাগাই দিতেন মিয়া, কন দি আছে কইতাম নেই। সূরা রহমানের 42 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও চিনবেন ফাফির করে চিনবেন আপনি সেদিন তাদের সামনে চুল ধরে টেনে, তারপরে পায়ের আঙ্গুলগুলো টেনে এভাবে উল্টা গোল্লা করি তা করে কন্যাও হাসর মাঠে দেখবেন চুলটা নিয়ে ঘুষা, গিড়ির মধ্যে ঘুষা, পিঠের মধ্যে কন্যা। ও ভাই সাহেব কে কয়? কথা কয় না, কে কয়? মজুলে সিগে ইউ খাজু ধরা হবে, ধরব কে? ফেরেশতারা ধরব কে? এই হাসর মাঠে দেখবি কোটি হাজার হাজার কোটি মানুষ এমনি ধরিয়ে চুলটা নিয়ে ঘুরে না ঘুষা মারো কোনি 3-4 के गेड़ी नहीं दे, डोनाल्ड ट्रम्प जो बाइडेन गेड़ी नहीं दे कोनी मारो कोनी। তোকে তো চুল যত শক্ত হয়েছে, তোরা শ্যাম্পু মাখি দেখেন না সোনাপুরে মাছ দিতে বাস স্ট্যান্ডে অ্যাড, এ বাঁধন যাবে না ছিঁড়ে, ঠিক নি রে? আরো 4 বছর আগে যে অ্যাডটা দিছিল, বেডির চুল কত লম্বা হই বেডাউকারে বান্ধি রেখছি, শ্যাম্পু কোম্পানির নাম আমি কইতাম না, ওরা 3D নেটে চলে যাব, আমার হরে ইনশাল করবো, লেখছে নিচে দি এ বাঁধন যাবে না ছিঁড়ে। অর্থাৎ আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু আপনি যদি ইউজ করেন আপনার চুলের গোড়া শক্ত হবে, মোটা হবে, চুল সুবর্ণর থেকে বড় হয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পর্যন্ত লম্বা হইব, আপনি বেড়া দোষগা বান্ধি রাখতে পারবেন, বেড়া চলাইব মগর চুল চলাইতো না, ইতি অমুক কোম্পানি এবার অন্য যাবে না ছিঁড়ে। আল্লাহ কয় এ জীবন্ত ফিল্ম দেখাইতেছে সূরা রহমানের 42 নম্বর আয়াতে, রে তোর তো চুল চলা লাই মাই, তো চুলটা নিয়ে লাই কে কয়? আর ভাই সাহেবের বক্তৃতা দেন না, ডোনাল্ড ট্রাম্প ভাই চুলটা সুন্দর লাগে, আল্লাহকে তুই এবার চুল লাগাস আর তোর চুলটা নিয়ে লি, চুল আলাইম কয় কে? তো তুই দিয়ে সুবর্ণ সুর অ্যাপাচি 100 ওয়ালটন মিটসুবিশি আরো কি কি ইয়ামাহা হুন্ডারে ড্রাইভ করি বিজ্ঞান ইউনিভার্সিটি কলেজে যাস, লুকিং গ্লাসে তো তোর চুলটা দোল খা। যুবক রে এখনো তো সুযোগ আছে, আমার আল্লাহরে ফোন দিচ্ছা মাবুদ আফসারি শব্দে কইল সূরা রহমানের 42 নম্বর আয়াতে, এভাবে আমরা চুলটা টানে শেষ করিয়ে নেবেন। আল্লাহ আমরা মায়া করি আরো অন্তত সেদিন বেজ্জিতি করিয়েন না। আল্লাহকে সময় মতো ফোন দিছ, যা নামাজ পড়, একামত দিনের কাজ কর, আলেমুল আমার লগে মিলিমিশি চল বান্দারে, তোর আমি ইনশাল করতাম না। শুভেচ্ছার স্বাগতম দিয়ে দিয়ে কিলা দেখলো ফিহা সালামান, এভাবে কনগ্রেচুলেশন জানিয়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে পৌঁছাবো। ও যুবক এ পর্যন্ত কি তুই আল্লাহরে ফোন দিছতি, আল্লাহর কাছে কাঞ্চতি? আমার নোয়াখালীর আম্মাজিরা তরুণ তরুণীরা কমাচ্ছা ভাই, তুই কিনলে কষ্ট দেস, আমি তো এখন মাপ চাওয়াই লইম তোরে, তুই আমাদের 810 কোটি মানুষের ক্ষতি করছ, একটা কথা অন্যরকম বলা মানে অন্য মানুষগুলো ক্ষতিগ্রস্ত হওয়া। তোরে কেউ এখন কিছু করতে নাই আসি, পাওয়ারটা আমার লগে মিলে দে, যদি মাইক 10 গা নাও চলে তুই চিন্তা করিস সব রিস্ক এখন আমার, তুই কিনলে বাড়া দিছ, তোরে এখানে আনি ক্ষমা চাওয়াইলো আইম, তুই আমাদের সময়টা নষ্ট করছ। ভিডিওটা তো শুধু আমাদের বাংলাদেশিদের জন্য, সমগ্র বিশ্বের জন্য, কিয়ামত পর্যন্ত এটা থাকি যাব। তোরে হেদানিয়ার কোম্পানির নামও থাই যাব, এটা লইলত দে
আমি পাওয়ার মিলে দিই, তুই কারো কথা শুনিচ্ছ। আর এই এলাকার শতান নাই পুরা সুবর্ণচরের। আরে না, শতান যদি এনো আইবে একে হিড়ি মারিয়ে লেব। শতানে পাগল হয়ে গেছি, এনে এত সুন্দর মাহফিল হইতো কা। কমিটির অজ্ঞালয় শতান না দিলে হাতে কেবো অমজ্ঞা হুনা জানা ভাড়া ভাড়া ভাড়া। তো এটা গুতে দিলে আফসারে 5 মিনিট ঝগড়া করব, এই হাঁকে আল্লাহর কোরআন 5 মিনিট কম আলোচনা হইব, শতান সাকসেস। শতান তো নিজে দেয়া দিত না, ভাই সব আইয়ে না শতান, হেলে তো এত ঘুষাইব বেকে। হেতে এতগো মধ্যে না দিলে আতে দিয়ে হেরা এটা দিয়ে না ঘুরাইব খালি। 5টা মিনিট লস হয়েছে আমাদের, ঠিক নেই? 810 কোটি মানুষের জন্য হাজার বছর শেষ করছ, চলতে হইবে। এখন একটা মুহূর্তের দাম অনেক দামি। এখন এই একটা ঘন্টা, একটা বছরে মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কষ্ট করছে। তারা 2টা হুন্ডা দিয়ে আরে আনে রায় দোয়া করি এর মুনাজাত দিয়ে, একটা হুন্ডা যদি অ্যাক্সিডেন্ট হয় দুটোটা পাওয়া যাবে কই। হেতে তো জোরে চালায় মাপবে, কত জোরে চালায় মাপবে, আর কইলে এমনি এমনি দেয়। অ্যাক্সিডেন্ট হইবার ঠ্যাংটা নাই, সারা পৃথিবী বিক্রি করলে তার ফাওয়াটা দিতে পারত না। এল্লাই আগে হিয়েনো বকা দিছি, এই জন্য কই একটা হুন্ডা, 100টা হুন্ডা লই এটা লাড়া খাবে তেলাফি এল্লাই কাটতে সেরতে। হুন্ডার মধ্যে বইও না বেটা, মৌতের মধ্যে বইও সমান বেটা। মৌতও করতে হইতো না, কতক্ষণে মরে। হেতে 80 মাইলে টানছে সিটিং এ, 80 মাইল। কি হুন্ডা রে তোর এটা, কয়লা ডরে যে টানা টানছে আঙ্গো প্রেমিও গাড়ি এত লোক টানি হারা না। আই খালি দোয়া হড়ির আল্লাহ কনমার হুত, আল্লাহ সেভ করো সেভ করো, আমিন কো। গেছে নি 5 মিনিট, শতান সাকসেস। এ শতান আরো কতক্ষণ হরে, আরো এক গুতা দিলেও আজ শেষ। কারণ এগুলো আমি টলারেট করি না। রেডি? তো এখন এই সুবর্ণচরের আমার আম্মাজিরা, তরুণ তরুণীরা আসেনি? হ্যাঁ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আমার বোনের, আমি গেছি একবার লুকোচুরি দিয়ে। তারপর দেখলাম বইতে আর বোনেরা হাতেরে একসাথে 10টা আঙ্গুলের নাচাই, ভাইয়া তোমাকে না অনেকদিন দেখিনি কে, এভাবে দিছে। ওই 10টা আঙ্গুল আংটি আছে না, এটা দেখাই গেল। চুল বফ কাটিং চুল, চোখের মধ্যে দিন করে এমনি দিই, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে রে, অনেক দিন হয় তোমাকে না দেখি না। দেখলি রে আমার কথা কয় বোরকার এদিক দিয়ে হাতাটায় তুয়ে করে, এটা মানে টার্গেট আছে তার। ওইখান থেকে মেহেন্দিজি লেখা, মেহেন্দিদি লেখা আছে তো কি, আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি তরুণ বোন, তরুণী বোন আমাদের সুবর্ণচর একজন। ও ভাই নাই রে, আর জোরে। আমার দোষ নাই, আমার বোনেরা আমার লাভ হইতো না। এখন সিদ্ধান্ত হইল, ও প্রিয় বোনেরা, ও আম্মাজিরা, এই যে এত সুন্দর চুল রেখেছেন আপনি, আল্লাহ আপনাকে জিনত দিয়েছেন, পর্দা করবেন, চুলটা অন্তত ঢেকে রাখবেন আম্মা। আর ড্রেসিং রুমে একা একই চুলটার বাহারের দিকে তাকাইয়া কাঁদবেন, আল্লাহ এত সুন্দর চুলগুলো টেনে টেনে কিভাবে আপনি জাহান্নামে নিবেন। ও আল্লাহ, আপনার বুঝি মায়া লাগে না আমার এই সুন্দর চুলটা দেখিয়া? আমার আল্লাহ মায়া করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বিশ্ববাসীরে কয়, বান্দারে হাসুর মাঠে দেখবি রে আমার ফেরেশতারা চুল ধরে ঘুরাইব, মাথা নিড়াইব, মারব, ঘুষাইতে ঘুষাইতে অদমুখ করিয়ে লাইব, ফাঁকু বুকে বুফিয়া হুম ওয়াল গাউর। এইভাবে কি করব, মাথা নিড়ে লাইব মারতে মারতে। তারপরে আরো আছে কি, ইউদাউনা জাসিয়া, কুল্লু উম্মাতিন ইউদাউনা জাসিয়া। জাসিয়া মানে কি, নত জানো। ইয়ামুন জাসিয়াতুন, একটা সূরার নামে আছে জাসিয়া। জাসিয়া অর্থ কি রে ভাই? নত জানো, আন্তর্জাতিক নত জানো দিবস। নত জানে মানে ফাও হাত, হাঁটু গেড়ে বসা। এই হাসর মাঠে দেখবেন অনেকগুলো মানুষ হাঁটু গেড়ে বসে আছে। আমি নামাজ পড়তে গেলে কথাটা মনে হয়, আমরা 150 কোটি মানুষ নামাজ পড়িনি? আমরা ওই সেই ময়দানে হাঁটু নত জানো হওয়ার আগে আগে হাঁটু গেড়ে বসার আগে এখন কিন্তু বসি ফাঁসা উপরের দিকে, মাথা নিচের দিকে। আল্লাহরে কইতেছি, আল্লাহ কানে ধরি কইতেছি সুবহান রাব্বিয়াল আলা, নেফুত পবিত্র রব আমরা শ্রেষ্ঠ। আল্লাহকে ঠিক আছে, আর হে দিবসে নত জানো করণ লাগতো না। আর যত 700 কোটি আছে আর ভাই সব বৈজ্ঞানিক, বিল ক্লিনটন টনে টনে হংসাং ফুংফাং সুংসাং মারি লিব, তুই
মারি গেড়ি নিজে নত জানি এভাবে থাকবো ফেরেশতারে কো পয়সা আমরা না ডোনাল্ড ট্রাম্প কহ ওয়া আমনে অন জান্নাত জাহান্নামের টিকিট দুইজন কনাম দিতাম হ্যাঁ মাথা উড়ে সৎকারে মাথা উড়ে সৎকার মাথা নিয়ে যা কে কয় সূরা জাসিয়া আন্তর্জাতিক নতজানু দিবস কি দিবস এমনে রাখবে এমনে তো হাসর মাঠ কেমনে যাইবেন হ্যাঁ মাথা উড়ে সৎকারে মাথা উড়ে সৎকারে কে কয় দেখছেন কোরআনে কারীম ডকুমেন্টারি ফিল্ম আপনাকে দেখাচ্ছে আপনি চাইলেন না একটা সূরার নামে জাসিয়া আলেমেরা ঠিক আছে নি জাসিয়া হচ্ছে নতজানু ওই ভাষা আরেক সূরাতে আল্লাহ বলছেন সাজারুল কালবে কুত্তার মতো চেঁচাই নন দিবস হাসর মাঠে দেখবি কিছু করে সাইয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ লিখছে লিসানুল আরব থেকে খুব সুন্দর করি এইভাবে কিছু মানুষের কুত্তারে যেভাবে আমাকে এই বাজারে বাঁধি মরা কুত্তারে চেঁচায় তো সেই আদা মারা করে লিব গুঁসাই চেঁচাইব সাজারুল কলবে কুত্তার মতো চেঁচাইব তো আয় হাসর মাঠে দেখবি হিন্দি টানে ঘের ঘেরি আওয়াজ কথা করছে মাছিল আওয়াজ তো রোডা আগায় চুপ মাগো মেতাসকা চেঁচাইব কথাটা কয় কে তোর ইনফরমেশনটা দিচ্ছে কে জোরে কসা কে দেয় এবার আয় রে আয় আরো সংক্ষেপ ভাবে কইতে আসি শুনবিনি মহান আল্লাহ কয় নবী এই দিবসটা হচ্ছে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস শুনছেন নিয়ে কথা আফসার হিসাব কি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে আমরা অবাক হয়ে যাই সাগরের বুকে আমরা আছি কি কয় বেলে হাসর মাঠে কোটি কোটি মানুষের আঙ্গুল কামড়াইবে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ মেসেজ দিচ্ছেন ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা জালেমেরা ফাফিরা অমুসলিমেরা আঙ্গুল কামড়াইবে আলা ইয়াদাইহি দুনো হাতের আঙ্গুল একত্রে কামড়াইবে কি করলাম আলা ইয়াদাইহি দ্যাট মিন্স আনামেল কুল নিয়ে জুজ মুরাদ আল্লাহ কি করলাম কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আই লাভ ইউ কইলাম না কেন আপনি আল্লাহরে মানলাম না কেন ইসলামের মানলাম না কেন ওয়াজ শুনলাম না যেটি ওয়াজ শুনছি এটি নেরে বেকুব কইছিলাম যেটি মাহফিল করছে এত কষ্ট করে শুনছে এত সুন্দর বোধ হইয়া মাহফিল শুনছে আমরা তা করে বেকুব কইছিলাম অন্ত হিডিনে সালাক আমরা কি করলাম আল্লাহ কি করলাম আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস ভাই সাহেব কয় কে সূরার নাম ফুরকান সূরার নাম আয়াত নম্বর 27 আয়াত নম্বর একদম কথা কয় না ও গুলিস্তানের মতো কাইলে ঢাকা ড্যাম রাতে এইভাবে করছি টোকাইলন 27 বাসিলন 27 তো এখন দেখেন এই যারা বিমান বানাইছে কম্পিউটার বানাইছে ক্যামেরা বানাইছে তাম পৃথিবী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি হাত দিয়ে বানাইছে আল্লাহ সেরেনা দামের মোবাইল আইফোন বিক্রি করলাম 1,20,000 টাকা আল্লাহ এই হাত দিয়ে যদি কোরআন ধরতাম নবীজির জীবনী ধরতাম নবীজিকে ভালোবাসতাম আল্লাহ কি করলাম কেন করলাম আজকে মুসলমানেরা জান্নাতের দিকে চলে যায় আমরা কি করলাম মহান আল্লাহ জীবন্ত ফিল্ম এখানে দেখাচ্ছেন আসর মাঠে এভাবে দেখবেন মানুষ আঙ্গুল কামড়ায় ঠিক না এখনো যাদের চোখ আছে তারা দেখে 700 কোটি মানুষ আঙ্গুল কামড়াইতে আছে কাফেররা আমি দেখতে পাচ্ছি কাফেরের ভিত্তি যারা ফায়ার সার্ভিসে চাকরি করে আমি দেখতেছি তার গায়ে আগুন জ্বলতে আছে হে তো ইন্ডাস্ট্রির আগুন নিবে ফিস করে এনে মারে আমি দেখতে আসি তার গায়ে জাহান্নামের আগুন জ্বলে রয়েছে নিজের দিকে একটা বারো স্প্রে করলো না নিজের গায়ে স্প্রে কেমনে করবো কলমা পড়ি ইসলামের বিশ্বাস করি নবীর আই লাভ ইউ কই আমার আল্লাহর বিধান মোতাবেক চলিয়া ঠিক না ইসলামের মানে না হেমিয়া অন্যের বাইরে আগুন নিবা আল্লাহ কো বলদা রে তোর গাত মধ্যে তো আগুন চলি রয়েছে রে তোর তো খবর নাই তাইলে এই জগতে শিয়ানামাল কারা মুসলমান কারা মুসলমান এমন দরসা কারা আর জোরে ওয়াজ বেশি করে দিম ইনশাআল্লাহ প্রোগ্রাম জন সিঙ্গেল আছে উড়ালাম ইনশাআল্লাহ শুনবি তো রেডি ও তো কাশো আর কি ওয়াজ শিখবি বেটা 100 মুহূর্তে 1 সেকেন্ড একটা সেকেন্ড বহুত লম্বা তুই মনে করি এটা ছোড়ো না বেটা
10 মুহূর্তে কাজ আদায় করে নেবে, আরো 90 মুহূর্ত থাই যাব। রেডি? 20 গে পাস করছে হবে। এবার হুন রে হুন, এই আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, তারা আঙ্গুল কামড়াইব, আমরা অবাক হইম ভাই। হে সময় তো আমরা আহ্বান করছিলাম, মানলি না রে, মানলি না। এই দিবসের মহান আল্লাহ নামকরণ করছি ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার পরানো দিবস। এতদিন শুনছেন ফুলের মালা পরে হাটে, গলার হার পরিয়া হাটে। আসর মাঠে দেখবেন কতগুলো মানুষ, কোটি কোটি মানুষের গায়ে গলার মধ্যে মালের হার। কিসের হার? দেখেন মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবীও, যাদেরকে আমি সুবর্ণচরের মাল দৌলত দিছি গো নবী, এই মালগুলো দিয়ে সে কৃপণতা করছে। ও নবী, এ যাতে মালগুলোকে ইন্ডাস্ট্রিটাতে সে যাতে কল্যাণকর মনে না করে, বরং এটা তার জন্য অকল্যাণ। এই মালগুলো কোম্পানি সব মাল আমি হাসর মাঠে তার এই গলায় বেড়ি ফরাইয়া হাঁটাবো। কে কয়? আরো জোরে। সূরা আলে ইমরান কোন সূরা? 180 নম্বর আয়াত। কয়শো 80? আরো জোরে। একদম। ওই গুলিস্তান বেছে দে 4-5 জন তো আন্দারে তারা পাঞ্জাবি ধরি বেছে টোকাইলন 180, বাসিলন 180। আমারও সব ধরি দোয়ানে ভিত্তি মেলা আমার ঢুকালাইছে। কি রে কিতে কতালন হাতলা মানুষ তো 5 জনে ধরলে আর কিতা তা 180 জিডে ফতি গাইয়ে মেলা মারে। টোকাইলন 200, বাসিলন 200। দেখছো তো এখানে কি কয়? হাসর মাঠে দেখবি কারো কারো গলার মধ্যে সুবর্ণচর। 3 বিরিক ফিল্ড, বিরিক ফিল্ডের ট্র্যাক্টর, কয়লা, ইট বেশি না, আদা বেশি না, খানা কাঁচা ব্যাগ গলার মধ্যে। বিরিক ফিল্ডে গাত লটকাই দিলে গলাত এতে বাঁচবনি বিয়ে হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফেরেস্তারা ভিসি দিয়ে 8-10 জন এতে ঠ্যাং দিয়ে হিটিটা সোজা করি, আতিটা টান টান। আল্লাহ আল্লাহ গলা জার করতো খুলেন না, খুল মাও মা কইছা। কোরআনে দেয় সূরা আলে ইমরানে কইছিলাম এটা তোর গলাত লটকাই। তুই তো মাল কামাইছ, আল্লাহর রাস্তায় দেখছ, মসজিদ মাদ্রাসা দেখছ, এখন সুখ লাগে নিসা। কারো গলার মধ্যে ইলিশ মাছের বোট 3 খান, এমবি খাজা, এমবি হায়াত, এমবি আইয়ুব। হ্যাঁ, এত ইলিশ মাছের জাল সহ, তার নুন দেন ইলিশ সহ, বরফ টরফ সহ, আঙ্গো এমদাদের বরফ টরফ সহ চেয়ারম্যান ঘাটের হাসর মাঠে ঘুরে বোট 3-4টা, মাছ 3100। আল্লাহ মরে যাই তো। আল্লাহ এটা কমান না, টলার কিছু কমান না, আইতেছি না তো কি কমাবো। ফিডে দিয়ে এনে মেশা করি সোজা মাগো 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 মা করছো ডাকায়। একটা নেই 50 লাখ টাকার মাছ আইছ দিলি না দে, সুখ লাগে নিসা। সাইউতা ওয়াকুনা মা বাকিলু বিহি, গলাতে কি লাগাইবো? হার লাগাই দিব। সাইউতা ওয়াকুন বাইসা হয়নি? আপনারা আর একটু সাপোর্ট দিয়ে নয় হ্যাঁ তারা কই গেলে বোধে আয় বুয়া ওয়াজ মারি দিয়ে মাল কামাইবার। আপনারা যারা আলেম, আপনারা আরো একটু ট্রান্সমিটারে একটু ভয়েস দেন, ঠিক নিও। ও ভাই সব সূরার নাম আলে ইমরান, সূরার নাম আয়াত নম্বর আরো জোরে একদম বাসিলন টোগাইলন। কারো গলার মধ্যে দেখবি স্পিড বোর্ড 3-4টা 10টা। ও মাগো স্পিড বোর্ড লাইট বেরো না কিরে কিরে কে রে কই গাঙ্গ চেয়ারম্যান ঘাটের রুমকে না মনপুরা পর্যন্ত হাতিয়াতে যাত্রী পার করে মাল কামাইছে, জকাত দেন, আল্লাহর রাস্তা দেন, এদের গলার মধ্যে স্পিড বোর্ড লটকে। কারো কারো গলার মধ্যে তরমুজ লটকিব। সুবর্ণচরে তো তরমুজ বেচে দে টাকে টাকে। ও মাগো হেমি আল্লাহর রাস্তায় কিছু দেন, বুড়িয়া লাখে লাখে মাল কামাইছে। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। কম্পিউটার 3-4 কোটি কম্পিউটার, কম্পিউটারের ওজনে এতে বিয়ে হয়ে যাবে। আল্লাহ
ফেরেশতারা ভিসি দি জয়েন্ট পাইপ দি টেলি মেলি এত সোজা করে মাগো মা যার কো কলা যার কো কলা কে রে হাসন মাঠে দেখবি ওরে একে বিল গেটস না মাইক্রোসফট কোম্পানি না পয়সা শুক লাগে নি সারা পৃথিবীর মাল্লা তালা ছিল কম্পিউটার পেছে নবীরে মাল্লা না আয় আল্লাহরে মাল্লা না শুক লাগে নি ফিল্ম দেখা যায়নি মহাগ্রন্থ আল কোরআন দেখছেন কেমন এক জীবন্ত ডকুমেন্টারি ফিল্ম বিশ্ববাসীকে দেখাইতেছে বিশ্বের মানুষ পাত্তাও দিতেছে না হাতে আছে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান লই বিজ্ঞানে তো অজ্ঞান করি এত মারিয়ে লিছে তো কইতে হইতো না হ্যাঁ আল্লাহ কা হড় বান্দা হড় আই নাজিল করছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফর যা হড়ন লাগে তুই হড় আমি আল্লাহর নামে এরপরে তুই বৈজ্ঞানিক পাইলট কিতে ওইতে হুতি যা হতা তুই আবার তবে হাই রবের কত চিনিস আর মদিনা নবী সাহেব আছে আর নবী সাহেবের একটু থ্যাংক ইউ দিস মানুষ সব পড়ালেখা করে আমার আল্লাহরে চেনে না কোরআন পড়ে না নবীরে পাত্তাও দেয় না সারা পৃথিবীতে সাইরে নৈশের ইজ্জত আর নবীরে দেয় না এই জন্য করছে কি নবী এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কি আমার আল্লাহ করছে কি কইছে বুঝি হড়ালে আল্লাহ একদম বই বেশি অফিসে হয়ে গেল অটো পাস তোর বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র বন্ধ কর যা আদ্দু মাস্ক লাগা অটো পাস ঠিক রে আয় 6 মাস পর আর মাদ্রাসাত গেছে ও মা তো আর মাদ্রাসার ঘাস লম বড় হয়ে গেছে আর ঘাসে দেই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আফসানি বহুত মাল কামাইছ মানুষের মকট শেষ করে দিছো ডাকা দেয়ছ দিন কিতে এরকম আর যাও না ঘাসে কো কাল্পনিক আর কি হ্যাঁ আর শোনা বন্ধুরা নিউজ করে এইভাবে আমরা করি কমেডি করি নাউজুবিল্লাহ একজন টিচার তার স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে বুঝাইতে হয় অনেক সময় মা অ্যান্টিবায়োটিকটা খাওয়াইবার সময় বোতলটা ধরি হুতেরে দেয় আব্বা মিটে মিটে খা মা কি ওষুধ খা আমরা জাতির টিচার ঠিক না ইউটিউবার গুলা আপনার পয়সা খায় না এই যুবকেরা চাকরি করলে 1 লাখ টাকা পায় তারা কোরআনের মেসেজগুলো দিক থেকে দিগন্তে পৌঁছে দেওয়ার কাজ করতেছে আজকে নিউজটা আমাকে আহত করেছে ঠিক না প্রিয় বন্ধুরা তো এখন আমার গাছে কয় যাও 8 বছর হড়াই হল আনারে ফাজল শিখাইতে আর আফসারি আইসো যাও লকডাউন অটো পাস যাও কই সারা পৃথিবী লকডাউন আমার আল্লাহ টার্গেট হলো দিছি তো করে কোরআন দিছি নবীজিকে স্টাডি করার জন্য বিজ্ঞান গবেষণা মনা কেন্দ্র সব সায়েন্স পড়ে আল্লাহ কয় আচ্ছা তোর সায়েন্স খাওয়াই হয় তোরে এখন এমন এক ভাইরাস দিছে সায়েন্সে কইতে ইত্যাম আল্লাহ কি তোরে সাইরানা লো আইডা সারা পৃথিবীর খবর দেয়া সচিত্র প্রতিবেদনের কথা কয় তুই একেবারে বৈজ্ঞানিক হয়ে গেছ ও সৈন্যনি আল্লাহ 13টা আয়াত নাজিল করছে কয়টা একটা আয়াতে আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাওহা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কিছু সৈন্য আছে আসমান জমিনে যেগুলা তোমরা কেউ দেখো না মাইক্রোস্কোপে দেখা যায় না রাডারে দেখা যায় না এইসব দেখি আমি আল্লাহ কে রে আল্লাহ ডাক্তারের মুখে মাস্ক রোগীর মুখে মাস্ক তারপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ব্রাদারের মুখে মাস্ক ও মাগো করোনা ভাইরাস এত মুখের বৃত্তে দিও কেন হান্দায় বৃত্তে যায় কয় হান্দাইছি গো ঠিক রে কেউ দেয় না ল্যাবরেটরি তো দেয় না জনক কল যে খানা ধরে ক আয় আসি তো টিক্কা নি মানুষ টিক্কা করোনা ভাইরাস এতদিন খেলছে আর্জেন্টিনার হয়ে এখন করোনা ভাইরাস টিকা বানাইছ তো যা জার্সি করলাম এখন ব্রাজিলের হয়ে খেলায় এখন কইনা 70 গুণ শক্তি নিয়ে আসিতেছে মহাশ্যামা রহে রংপুর তো হতে হাদাছে সুবর্ণচর সরকারকে শামসুল্লাহর টিয়া আব্বাল্লাই 10,000 কয় হাজার বিকাশ দোয়া না বুড়িকে কাশ দিয়ে টিয়া উড়ালেছে কয় হাজার কি দিয়ে কাশ দিয়ে কি দিয়ে কোন কাশ ওরে বুড়িকে টিয়া উড়ায় বিকাশ দোয়ানদারের ফাদারি সালাম করে আপনার আব্বা লাগেন দুলাভাই লাগেন আপনার সদ্য গোষ্ঠীর বাপ লাগেন আপনার টিয়া দিছে টিয়া কি বিকাশ দোয়ানে দিছে টাকাটা দিছে কি কতু রংপুর তু বুড়িকে মোবাইল করি বলার দরকার ছিল আব্বা টাকা পাইছে থ্যাংক ইউ আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক
বেঁচে থাকলে কথা হবে, আব্বা আমি সুসাইতে টাকাগুলো পেয়েছি, ধন্যবাদ, সালামু আলাইকুম। তোরে করোনা ভাইরাসটা যে দিছে 810 কোটি মানুষ, তোরা বেকি মিলি ওনার এরা ধরবি, ঠিক নিও। অজ্ঞা লোক আল্লাহরে পাত্তা দে না। শু তুই আল্লাহ কিতে আগে বিজ্ঞানে না, ও তো তোর বিজ্ঞান আব্বা তোরে বাঁচানি আয় কিন্তু চাই না। সারা পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, আর নবীজির সামান্য মূল্য দেয় না। অথচ যে নবীর নাম ইচ্ছা অনিচ্ছা পৃথিবীর সমগ্র টাওয়ার থেকে 24টা ঘন্টা হুজুরের নাম চলতে আছে। ইন্দোনেশিয়া থেকে শুরু হয়, এই পৃথিবী যখন সূর্য দেখে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আলজেরিয়া যাই সূর্যটা ডোবে, পৃথিবীর মানুষ সূর্য দেখে না। এট এ টাইম 24 ঘন্টা নন স্টপ 5 ওয়াক্ত নামাজ চলতেছে, টাওয়ার থেকে আজানের ধ্বনি চলতেছে। একটা মহাপুরুষ, তার নাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাত্তা দেয় না, কোরআনেরে পাত্তা দেয় না, আর আল্লাহরে পাত্তা দেয় না। এত বিজ্ঞান, আল্লাহকে বন্ধ করতো ল্যাবরেটরি, আল্লাহ না করুক। শুধু 3টা মানুষ যথেষ্ট পৃথিবীটা ধ্বংস করার জন্য। 3 রাজা যদি মিলি কো না রে এটা ভাইরাস টাইরাস কিচ্ছু না, এটা জীবাণু অস্ত্র, ব্যাকে মিলি করবো আসলে তো তাই, হিজো করবো ভাই সাহেব তাই তো, তাহলে ধর মার, এক তো মারামারির লগে দেখবি আর মানুষ নাই। তুই মনে করছো তো এই রঙে চলবি গে, এরে রঙে চলবি। আঙ্গ ওস্তাদে এরাদুল্লাহ সাহেব, মুহাদ্দিস সাহেব গাজী আলিয়া পড়াইছে তো করে রফিক নিজ চোখে দেখছি সোনাপুর ইসলামিয়া ফরসিদে রেল রাস্তাটা এনে লটকি রয়েছে, এমন বাঙ্গা পাইছে বঙ্গোপসাগর, রেল লাইন লটকি রয়েছে, আর অন হিসাব করলে 150 কিলোমিটার সদ দিয়ে লাইছে। মনে করতে আছে তুই এনে তরমুজ হয়েছি কাছের মুঠ ধান বালা করে হয়েছে, রাইস মিল লটকা লাইছ। ও মা আল্লাহ আগে তো রঙে না চাই। আরে কারা কারা ডাকতে আসত, আর ফতে আর মদিনা নবী সাহেবের কারা রেসপেক্ট করস হিডা না আছে, আমার ভাঙিয়ে লাই মারিয়ে লাই মাইতো করে কে কয়? পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দিচ্ছে না, ঠিক কিনা? আসো আল্লাহর দিকে, আসো আসো, হাসর মাঠকে ভয় করো। আমার আল্লাহ এখানে সুখে রাখছে, আবার পরকালে সুখে রাখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? পড়ি আমরা আমিন। তো এইভাবে মালগুলা গলাত লটকাইব, লটকাইবার আগে আগে কিছু কিছু আল্লাহ রাস্তা খরচ করবেন, দান সদকা করবেন। ফকির মিসকিন বিধবা, মাদ্রাসা তালেব ইলম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, এই সমস্ত কলিজের টুকরাদের খানকাতে গিফট করবেন। ওনারা সবসময় আল্লাহ রাস্তায় কাজ করতেছে, ওনারা ব্যবসা বাণিজ্য চাকরি করার সুযোগ পাচ্ছে না, তাদের দরবার থেকে তাওহীদের কথা ধ্বনিত হচ্ছে, রিসালাতের কথা ধ্বনিত হচ্ছে। এরা আপনাদের ফ্যামিলি সদস্য, আল্লাহ ঠিক আছে এদিক ওদিক খরচ করছে, অসুবিধা নাই, ঠিক কিনা? এরপরে মহান আল্লাহ এই দিবসটার নামকরণ করছে ইয়াউমুন হামিউল মালে, ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মাল গরম করা দিবস, আন্তর্জাতিক মাল গরম করি দাগে লাগানো দিবস। কে কয়? ও ভাই সাহেব কে কয়? সূরা তাওবার 35 নম্বর আয়াতে ভাই সাহেব এদিকে যান, বেজ্জিতি হইবে না, দোষ নাই। কোন দিকে চোখ যায়? হরে দিয়ে লাইন বেজ্জিতি করি, কারণ আর মুখ হস কিতা হস আধ্যাত্মক জাতীয় ভাবে আর ওয়াই মাথা বানাই দিতে আছে, আর এটার দিকে কিতা কিতা কর, আগে খবরদার খারাপ কিছু কইও না, এটা ওয়াজও কইয়া লাইও, ডরে থাক, এখান থেকে দুষ্টামি করবে, কিন্তু বেজ্জিতি করিয়ে লাইম, লাভ হইতো না, বাদ দিকে চাই তাক ডিস্টার্ব করে ইচ্ছা করো না গাড়িমের। রেডি নি রে? আন্তর্জাতিক মাল গরম করা দিবস, মালের দাগ লাগানো দিবস, সূরা তাওবা 35 নম্বর আয়াত। ওয়ায়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন মালগুলো গরম করে মানুষদেরকে হাসর মাঠ মনে করেন, এটাই হাসর মাঠ, কঠিন আযাব চলতে আছে। কিছু কিছু মানুষের এই মালগুলা কোম্পানি বিরিক ফিল গরম করি, রাইস মিল গরম করি, সমুদ্র সম্পদ টলার গরম করি, মাছের বোট গরম করি, কপালে দাগ লাগাই দিব। কে কয়? তারপর আল্লাহ কইতে আছে, তারপর আমি 500 দেশে লাগামু, এরপর ওয়া জুহুরুহুম, তাদের ফ্যাশনে লাগাই দিব, দাগ লাগাইব 3 জায়গায়। কয় জায়গা? 3 জায়গা। ও ভাই সব কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। 3টা জায়গাতে দাগটা লাগাইছে, এটার ঘটনাটা কি আমি খেয়াল করছি। সাহায্য চাইলে সরক্লাক মাহফিল সাহায্য চাইছে, যেটা দেন না
20 টাকা দেন, আমরা যুবকেরা মাহফিল করে, আমরা কত দিব, আগের সব তো অন্য হাইয়ে না, যা বুড়িয়া ভ্রুকুঞ্চি করছে না, এলে তার এ কপালে দাগ দিব। যা কই ফার্স্ট দেখাইছে হোলানের কাছে চিপস বেসের লাগছে, লজেস বেসে, বিড়ি বেসের, ও তোর ফটোটো দিতাম কে 10 টাকা না, কোন গেলে বিল হোলান কিন্তু 20-30 গে বুড়িগারটা চান্দা স্যার, বুড়িগা করতে পারতো না, অথচ ইচ্ছে বুড়িগারে বুড়িগে হোলান এখন বা দিল্ল হলো না, শুধু করোনার লাই চান্দার লাগিয়েছে, ঠিক রে? আচ্ছা যা ও বেনশন নিবি কে, কাস্টমারের লগে কথা কয়, হাতে কোরআনের চাঁদা বাদ দিই, হাতে কাস্টমারের লগে কথা কয়, হোলান খাড়া দিছে দেন না, আচ্ছা এই আল্লাহ হাতের ফাঁসে দিব। আরো কিছু ভদ্রলোক আছে অফিস আদালতে যেগুন স্প্রিং এর চেয়ার, ফিসিদি কম্পিউটার, ঠিক কিনা, সাহায্য ছেলে যেটা সার দেন না, আচ্ছা দিছি বহুত দিছি, সব আগের গুলো খবর নাই, আগের গুলো শিফে উঠে দিছি ফেরস্তারা, আচ্ছা আমরা দেন না, ইউ দেন না, কিতা করতাম খরচ বেশি, আচ্ছা আমরা এ কথাকে ফাট করে স্প্রিং এর চেয়ারটা ঘুরে লাইছে, এবার কম্পিউটার টিপে, কম্পিউটার ফিসিদি এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে, নাই রে, এই জন্য দাগ 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 সোনালিয়া দাগ আল্লাহ লাগাইব 3 জায়গায়, কয় জায়গায়? আজ্জা মাহফিল তো যায় আর বাবির ঘরে কইন সেতি করে আফসারি ভাইয়ে কইছে ও তোরে দাগ লাগাইব হোলা, সেতি যাবে কইতি আর কি দাগ লাগাইব, কহ সূরা তওবার ৩৫ নম্বর আয়াতে কইছে আল্লাহ বললে তোর দাগ লাগাইব, ওমা আর কিলে দাগ লাগাইব, কহ তুই 7.5 ভরির উপরে স্বর্ণ করছিস, তো নোলক দোলক গোলক কানফুল নাকফুল এটি জাকাত দেশ, এটি গরম করে তোর সাত করে কলো লাগে, মামা মামা মামা, এরপরে এদি লাগাই দিব, এরপরে তোর হোঁদে আর হিড়ে এনে স্যাঁত স্যাঁত করে লাগাই দিব, স্যাঁত করে লাগাই দিব, ঠিক নি রে? ফাঁসার কথা আল্লাহ কেন, আল্লাহ জহুর রহিম, আল্লাহ আজ ইচ্ছে করি কই এলে আল্লাহ কি হেন কইব না, আল্লাহ তো ইজ্জতের শ্রেষ্ঠই, উনি তো রাজাদি রাজ জুল জালাল ওয়াল ইকরাম, আল্লাহু আকবার। আয় তো তোকে মতো কই এলে গ্যারামে, ঠিক নি রে? জিন্দি ফাউলে বইটা ভাব, অতিরিক্ত ভাব গাম্ভীর্য নষ্ট করে, যিনি একথা কয় ওনার মাথাতে তো ওন্না নাই, উনি নিজে ফরজ তরক করে আর বল ধরে, ভাব গাম্ভীর্য মাহফিলে ভাব গাম্ভীর্যগুলো নষ্ট করে ছেড়েছে, দেখছেন নি আবার অবস্থা। আমরা উম্মতের ধারে ধারে যাই, পৌঁছাচ্ছি তাদের মতো হেসে খেলে নেচে, তাদের সংস্কৃতি দিয়ে তাদেরকে আমরা দিচ্ছি কোরআনের সুধাগুলা, যেখানে শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত মানুষগুলো, তাদেরকে একটা ক্লাস নেওয়া কত ইম্পর্টেন্ট। সবাইকে সব রকমে বুঝাইতে হলে তো আমাদেরকে লো লেভেলে নামতে হয়, আবার আফার ক্লাসে উঠা লাগে। আমনে তো সমালোচনা করাটা অনেক সহজে, অনেক সহজে চলবে। প্রিয় বন্ধুরা, তাহলে দাগ কয় জায়গা লাগাইব? আর জোরে ভাই সাহেব কন, আমরা তার বন্ধু মানুষ, আর ভাই সাহেব আমি সুমা খাইছি, আর যে ভালোবাসছে ওই কোদার কাটারও সুমা খাইছি, তারপরে আরেকটা সালাম নিলাম সালাউদ্দিনের সুমা খাই, তো সুমা জমা রয়েছে সিটিং ইয়ানো না দিয়েছে বৈশাখা, তোরা কত কষ্ট দিছি ইয়ানো, আজ যে কাটা তুই ইয়ানো বড়া সামনে কি দিছি বেটা, তুই সামনে আ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, না তুই এন্দি বই এন্দি বা না এন্দি উঠি যা, আর বাইরে সিস্টেম হচ্ছে ক্যামেরাতে চাইবি, সারা ওয়ার্ল্ডে আল্লাহ দেখাই দিব তো করে, বাইসে বার আগে ভাই দে তোর সুমাকে ফ্লাইং কিস, আলহামদুলিল্লাহ। কত কষ্ট করছে, কত কষ্টের বিনিময়ে ডোর টু ডোর অফিস আদালত ওনারা দৌড়ানোর পরে মাহফিল। আর সমালোচনা তো 3 মিনিটে করা খুব সহজ, 3 মিনিটের নিউজে অন্তত 20টা ভুল আমি ধরিয়ে এলেছি, আর ওয়াইফেরা দেখালাম, দেখছি নি তঙ্গ বইনের রাতে নিউজটা হরের, কোথায় ওর না কোথায় কি, আহা এইভাবে ইসলাম ধর্মটা শেষ হয়ে যায়। আলেমদের ভুল কারা ধরবে? আলেমেরা। আর ভুল কি এক একজন এক এক স্টাইলে প্রেজেন্ট করবো, কোনো টিচার বসি পড়াইবো, কেউ দাঁড়ায় পড়াইবো, কেউ বাচ্চাদেরকে সুন্দর করে পড়াবে। এটা তো ক্লাসরুম, শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত। চাঁদের মা বুড়ির মতো টান রে খোকা শোন, ফেটে একটি নকটা দিলে হয়ে যাবে নুন।
ইউটিউব সার্চ দিলে আন্তর্জাতিক ক্লাসগুলা দেখছেন নি, ওই যে বুড়িয়া হড়ার সিধু 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 সি ওলা আনের যেন দড়ি টানাটানি শিখায়, কি সুন্দরভাবে শিখাইতেছে। আমার তাফসির মাহফিলের ক্লাসরুম এটা এভাবে একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটি। তুমি কিসের সমালোচনা করো? আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তো এখন আসে 3 জায়গায় দাগ লাগাইব। ছোটবেলা ভাইসাব মনে আসেনি, গরুর অসুখ হইলে আমরা দেখছি, আপনারা তৈরি দেখছেন, তখন চিকিৎসা বিজ্ঞান, পশু চিকিৎসা বিজ্ঞান এত দূর আগায় না। যখন গরু তাইতো অসুখ হইতো, প্রাইমারি স্কুলে দেখছি যে মনে আছে, তো গোয়াল্লারা গোয়াল্লারা আয় গরুরে দাগ লাগাইতো। দেখতাম গরুরে বুড়িয়া 3-4টা হোতাই, তারপরে গরুরে না গলা সিবি দিত, এটা জিরবা বার করতো অটো সিস্টেম, কাশি গরম করে গোয়াল্লারা স্যাট করে লাগাই দিয়ে স্যাট, গরুর মেথায় উঠতো, মা মা উড়ে যেত লাগতো, বুড়িয়ারা কন্যা তো গোলাম উঠতে গিতে হয় মরবি না জবাই করিয়ে এলিম, আর না তোর অসুখ ভালো হল লাগবে। এর দাঁতের মাড়ির মধ্যে কেমনে কেমনে চেয়ারম্যান সাহেব দেখছেন নি, খেয়াল আসেনি? ঠিক খেয়াল আসেনি? দেখছেন এই কথাটা বুঝতে গিয়ে যাইয়া কত দূর দেশে যাওয়া লাগছে, আমি গরুর মতো হাম্বা করা লাগছে। এতে আপনি আমাকে কমেডি বলার কি আছে? আমার স্টুডেন্টদেরকে তো আমি তাদের মতো করে বুঝাতে হবে, লোকসাহিত্য, উচ্চাঙ্গ সাহিত্য, নৃবিজ্ঞান দিয়ে, পলিটিক্স দিয়ে, আন্তর্জাতিক বিজ্ঞান দিয়ে আমার কলিজার টুকরাদেরকে কোরআনের সুধা ঢুকাইয়ে দেওয়া লাগে, ঠিক না? এরপরে দাঁতের মাড়িতে দাগ দিত, এটা সেট করে উঠো, ভা করে উঠো। এ হাসর মাঠে অসংখ্য মানুষের ফেরেশতারা হতায় কোয়ালের দাগ দিব, তারপরে চামড়া ফোড়া গন্ধ উনে যাইব, জোগাড় দিব, সেট করে উঠবো, মাগো 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 আল্লাহ ফেরেশতা তা বলা হেতে কি ফের 8-10টা ফেরেশতা এবার টানি ধরিয়াতে রে, এই এনদি কথা তো নাই, শব্দ উলঙ্গ, সেট সেট করে চাইনিজ করে গরম করে লাগিয়ে দিই, সেট মাগো 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 আর ধর ডাকা যাচ্ছে হোক। এবার গেঁড়ি নিরে হোতায় ঠ্যাঙ্গের মধ্যে 8-10টা সোঁড়া দিব ফেরেশতারা, সোঁড়ি দড়ি আবার ভিডো কাশি গরম করি, ডেকার গরম করি, এতের এ দনির্ঘ ফিডে লাগা দিব, স্যাট করে ডাবাই ডাবাই দেবে ফিডের মধ্যে, স্যাট মাগো মা মা ডাকা মা করছে চুপ, মারছিল বাবা হবে না। সিনারিটা দেখায় কে? আর জোরে কোন সূরা? তওবা। কোন সূরা? কত নম্বর? 35। কত? 35। একদম আরো জোরে এমনি দিকো, তাহলে ঘুমের লগের হজা কই যাবে, তোর মারছ এমনি একদম টানলি না তো, ওই ঘুমাইয়ে সিটিং ঘুমজার লাগছে হাতে। আমি কিনলে এই সমস্ত এগুলো করে এটি তো তোরা জানতি না, তোদেরকে ঘুম থেকে জাগানোর জন্য আমার ক্লাসটা তো ডুবে দিতে হইব, ঠিক নেই? কত কিছু করে ফাঁত করে 2 ঘন্টার বয়ান 3 সেকেন্ড দেয়া দিলেন, আগামাতার খবর নাই। আপনি নিশ্চয় আমার কল্যাণ কামী নয়, আপনি ইসলামের দুশমন। একদম একদম দিলি না তো আমার হাতের ঘুম ভাঙাই দিলি না তোর এমনি মার একদম। কত নম্বর? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ আল্লাহ শানু কিভাবে আপনাকে ধমকাইতেছেন? হাসর মাঠে বড় বড় টয়োটা কোম্পানি, মিৎসুবিশি কোম্পানি, বড় বড় গার্মেন্টসের মালিকেরা গার্মেন্টস 10 খান সবটা গরম করি কোয়ালো, তারপরে ফাঁসে ফিডো লাগাই দিব, রাইস মিল